হ্যালো, হাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ইউএস ট্যুর, ইউএস অ্যান্ড টার্কি ট্যুর। আজকে দিবাগত 30শে জুন, এখন আমরা 1 জুলাইতে চলে আসছি, তাই না? তো আমাদের 21 দিনের ট্যুর শুরু হচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমরা সহি সালামতে আমাদের ট্যুরটা শেষ করতে পারি। অনেক কিছু আছে, দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদেরকে ফলো করেন। আমরা ট্যুরের যাবতীয় খুঁটিনাটি ডেইলি বেসিস এবং পরবর্তীতে দিন প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। ওকে, যারা এক্সাইটেড, আগে ভাগে লিফট উঠে গেছে, আমি উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা 10 মিনিট আগে এয়ারপোর্টে এসেছি, একটু আর্লি চলে এসেছি। আমাদের 6:20 ফ্লাইট। আমরা প্রায় 2টার আগে চলে এসেছি। এখন বাজে কয়টা? এখন বাজে 2:18। আমরা 10 মিনিট আগে এসেছি। আমরা 2:19, 10 মিনিট আগে এসেছি। অলমোস্ট 4 ঘন্টা আগে এসেছি। চেক ইন কাউন্টার খুলেনি। টার্কিশ এয়ারলাইন্সে আমরা যাব ইস্তাম্বুল, তারপর এখান থেকে যাব ইনশাল্লাহ ইউনাইটেড স্টেটস। তো আমরা জেএফকেতে যাচ্ছি না, আমরা যাচ্ছি নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা নিউ জার্সিতে পড়ে। নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি মাঝামাঝি। তো এই ট্যুরে আমরা ইউনাইটেড স্টেটসের 3টা শহর, নিউ জার্সিকে যদি ধরি তাহলে 4টা শহর কভার হবে। বাট নিউ জার্সিতে আমরা একটা নাইট ওভারনাইট স্টে করবো। এরপর দিনে আমরা আজকে রাতে যদি চাই প্রায় 10টা 11টার দিকে পৌঁছাবো। আগামী প্রায় 30 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। তারপরে আমরা পরদিনেই সকালে বাসে করে ওয়াশিংটন ডিসিতে যাব। 4:30টায় পৌঁছাবো। সকাল 10টায়, 9:55-তে বাস ছাড়বে। 4:30-এ ইনশাল্লাহ পৌঁছাবো ডিসিতে। ওইখানে আমরা 3 রাত থাকবো। 2, 3, 4, 5 তারিখ ফ্লাই করবো অরল্যান্ডোতে আমরা 4 রাত থাকবো। ওখানে থিম পার্ক দেখবো, ইউনিভার্সাল স্টুডিও, ডিজনি, পাশাপাশি নাসা স্পেস সেন্টারটা ভিজিট করার ইচ্ছা আছে। আর কিছু ন্যাচারাল সাইট আছে, এগুলি দেখার ইচ্ছা আছে। এরপরে আমরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এসে থাকবো আরও 3 দিন। তো এখানে আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। পরবর্তীতে আমরা ওয়ে ব্যাক, আমরা ইস্তাম্বুলে, টার্কিতে আমরা আবার কিছুদিন থাকবো। ওইখান থেকে আমরা কাপাডোকিয়া যাব ইস্তাম্বুল থেকে, ওখানে কয়েক রাত থাকবো। তারপরে যাব ইনশাল্লাহ আন্তালিয়া এবং এরপরে ইস্তাম্বুল হয়ে আমরা দেশে ফিরবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। এখন আমাদের মেজো মেয়ে নামিরা কিছু বলবে। Hi. Namira, what are you most excited for? Everything. Disneyland and Universal Studios. Yes. So, are you excited for Yes. this tour? A lot. You know where are you going? No, just kidding. What? I'll go to Universal Studios. I mean USA and Turkey. So, in the United States, how many cities will you visit? 4. Which ones? New Jersey, New York, Washington, Orlando, And then? Turkey. Okay. Turkey, which places will you visit? Istanbul, Antalya. Antalya? Cappadocia. Cappadocia, Okay. Istanbul, and Antalya. And what are the actually most exciting thing you will be doing
in Turkey. I don't know anything about Turkey because we Hot didn't air plan it. balloon. Oh, Hot nice. air balloon ride Escape. and Hot air balloon. scuba diving I thought this in the Mediterranean Sea. Scuba diving is in Turkey. Yeah. Yes. Yes. And what is the exciting thing you will be doing in the United States? The parks, the theme parks, Parks? and then they Which one? Times Disney? Disneyland, Hollywood Studios, and Universal Studios, Islands of Adventure. Then there's In New York? Times Square In New York, apart from Times Square? You're doing Central Park? Statue of Liberty? I'm not excited for Statue of Liberty. Oh, it's a fantastic tour. Yeah, Yes. Statue of Liberty, you just see it. There's nothing about it. There's nothing to do there. So I'm not excited for Statue of Liberty. Okay. That's all I had to say. Central Park is cool. Central Park is cool? Why is it cool? Central Park is the largest park, right? Yes. In the world? Yeah. It's the largest park. No, this is not the largest Oh, park. it's not? But there are a lot of actually parks, for example, natural parks in the African countries. Yeah, no, I'm talking about like largest. In USA, maybe these are the largest. Maybe I I thought don't. it was the largest park. Okay. My bad. This is one of the largest in the city. I went to the single tower. What do you think about this tour? Good. I'm excited. Mostly for Universal and Disneyland for America, and then Turkey. Turkey's cool. So, where will you visit? Which country will you visit? For US, we're going to Washington, then Orlando, then New York, and Manhattan in New York. And for Turkey, how do you pronounce it? Cappadocia, Antalya, and Istanbul. Okay, what will you do in Washington DC? Washington, we'll visit like famous monuments and places, and also there's Museums. 4th of July, and museums, yeah. And then in Orlando? Disneyland, Hollywood Studios, and Universal Islands of Adventure. And then we might go to NASA if we feel like it. Okay, then in New York? New York, Manhattan. There's so many things to do there. So of course we're going to Brooklyn Bridge, the Statue of Liberty, and Central Park, and then Times Square. Whatever we can do, whatever museums or activities we find. Okay, first from here we're gonna do a transit to from Istanbul, and then we'll go to New York in New Jersey. We'll stay one night, and then by bus we're going to Washington. In Washington DC, we're gonna visit like monuments and museums, historical sites, learn about the American history, and we're gonna have 4th of July there. So we'll have parades and we'll have fireworks. Then we'll go to Orlando by plane, and in Orlando, first day we're going to Disneyland, Hollywood Studios. Second day we might do NASA, or we might just explore. And then third day we're doing, because it is a work weekday, which is why we're giving the gap, we'll do Universal Islands of Adventure, which is the one I am most excited about, because Harry Potter and Jurassic World. Then we'll go by plane to New York. First day we'll do Statue of Liberty, we'll do Central Park, and we'll visit Brooklyn Bridge. And then on second day we will go to Times Square. There's like a bunch of places I want to visit. We'll see on there, like over there while exploring. There's like the Lego store, there's the comic stores. Like, let's see. Then? Oh, then we're going to Istanbul back. No, then we're going back to Istanbul, and I'm not sure about the itinerary in Turkey. You will explain that. No, from Istanbul, we'll go to Cappadocia. We'll do hot air balloon Nice. one day, and then we'll do the Red Tour. What's the Red Tour? There are a lot of actually historic sites, a lot of actually interesting sites, caves, and these beautiful landscapes of Cappadocia. Yeah. Then we'll move to Antalya. Yeah. Antalya will spend the first day with the scuba diving in Nice. Mediterranean Sea. And then the next day we'll do island tour. And then the following day we'll fly to Istanbul. Okay. The first evening we'll have a Bosphorus dinner cruise. Oh, that's Namir's birthday. Yes, we'll Bro, have this Bosphorus. She always gets a special dinner on her birthday somehow. First, like, let's say in Norway, I have never planned it. you never planned it. That's just like so lucky. In Norway, we got like the buffet. In Maldives, she got the island dinner, and now she's getting a cruise dinner by total accident. And then
But then we'll Yeah. have the Istanbul tour, lot of historic site the following day, and the following the 21st of July, last day of our tour, we'll fly back to Dhaka, inshallah, home, sweet home. Are you excited? We're very excited. What about you? Very excited as well. What about Namira? Are you excited? Can't hear you. Cannot hear you. হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি একটা বিষয় লক্ষ্য করি, যখনই আসি, যে সময় আসি, রাত আজকে এসেছি রাত 2টার দিকে বা দিনে যখনই আসি, ডিপার্চার টার্মিনালে টার্মিনালে ঢুকার আগে গেটে একটা বিশাল লম্বা লাইন, অলমোস্ট হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে শুধু টার্মিনালের ভিতর ঢোকার জন্য। তারপর তো চেক ইন, ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব কিছু তো আছেই। তো এই ব্যাপারটা আমি দুনিয়ার কোনো দেশে কখনো দেখিনি। আমি 30-40টা দেশ ভ্রমণ করেছি। কোনো দেশে, যেসব দেশে অনেক বেশি প্যাসেঞ্জার ডেইলি ট্রাভেল করে, লাইক চাঙ্গি, সিঙ্গাপুর ফেমাস একটা এয়ারপোর্ট, অনেকেই আমরা যাই সবসময়। ওইখানে ডিপার্চার লাউঞ্জে ঢোকার সময় কোনো মানুষও দেখা যায় না, যে যদিও যেখানে লক্ষ লক্ষ মানুষ ট্রাভেল করে, এবং বাংলাদেশের চাইতে তো কমপক্ষে 50 গুণ বেশি। এত লোক ঢুকছে যাচ্ছে, ইভেন অ্যারাইভালেও আপনি হলে বা এক্সিটে কোনো কিউ বা কোনো ক্রাউড দেখা যায় না। তো আমার মনে হয় এই বিষয়টা একটু আমাদের লক্ষ্য করা উচিত। আমাদের নতুন একটা টার্মিনাল উদ্বোধন হবে এই বছরেই শেষের দিকে। তো এই হ্যাসেলটা আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত। আমরা আর্লিয়ার সাথে চেক ইনের লাইনের সামনেই ছিলাম, খুব ফাস্ট চেক ইন হয়ে গেছে। এখন লাউঞ্জে এসে আমরা ওয়েট করছি। আজকে ফ্লাইট 1 ঘন্টা দিলে, আমাদের 6টা 20-এ ফ্লাইট ছিল সকালে, সেটা এখন 7টা 20-এ, এখন বাজে মাত্র 3টা। আমাদের 4 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তো সুবিধা লাউঞ্জে আমরা একটু পরে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দিব ইনশাল্লাহ 7টা 20-এ। ওইখানে আমাদের কানেক্টিং আছে 6 ঘন্টার, কাজেই যেটুকু লেট হবে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে আমাদের ফ্লাইট টেক অফ করে। এখন বাজে 8টা 5 মিনিট। 8টার সময় আমরা টেক অফ করি। শিডিউল টাইম ছিল 6টা 20। তো আমরা ওইদিকেও ঘন্টাখানিক দেরিতে পৌঁছাবো, তবে অসুবিধা নেই, আমাদের ওইখানে ট্রানজিট আছে 6 ঘন্টার। কাজে বরঞ্চ আমাদের যদি একটু ট্রানজিট সময়টা একটু কনভিনিয়েন্ট হলো। এদিকে আমরা লাউঞ্জে বসেছিলাম, ওইখানে দেখি প্রায়োরিটি পাস কোনো লাউঞ্জ থাকলে ওইখানে আমরা 5 ঘন্টা ওয়েট করতে হবে। এটা 8-9 ঘন্টার ফ্লাইট। ওইদিকেও আমাদেরকে এরপরে আবার নিউ ইয়র্কে প্রায় 11-12 ঘন্টার ফ্লাইট। তো সাথে থাকো। আমরা বাংলাদেশ টাইম 8টার সময় টেক অফ করেছিলাম। এখন বাজে বাংলাদেশ টাইম 1টা 47, প্রায় 6 ঘন্টা আমরা ট্রাভেল করেছি। আর ইস্তাম্বুল পৌঁছতে 2 ঘন্টা লাগবে। আরো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে টাইম লেফট হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট। আর ইস্তাম্বুলের টাইম হচ্ছে এখন 10টা 48 মিনিট। আমাদের এই মুহূর্তে এই প্লেনের গতিবেগ হচ্ছে 785 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন মিডল ইস্টের উপর দিয়ে যাচ্ছি, তো মোটামুটি কাছাকাছি চলে আসছি। যেহেতু সকালের ফ্লাইট ছিল, সকাল 6টা 20-এর ফ্লাইট ছিল, আমাদেরকে এয়ারপোর্টে 2টা-2:30টার ভিতরে আসতে হয়েছিল। তো রাত আর ঘুমানো হয়নি। 2টা-2:30টায় যদি এয়ারপোর্ট আসতে হয়, আপনার ঘুমানোর সুযোগ থাকে না, সারা রাত ঘুমাতে পারিনি। তো প্লেনে যেটা করেছে, টেক অফ করার সাথে সাথে সব উইন্ডো ক্লোজ করে দিয়েছে ওরা,
যাতে প্যাসেঞ্জাররা ঘুমাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুরো প্লেনটা অন্ধকার, সব ক্লোজ করা। তবে ইকোনমি ক্লাসে সিটগুলিতে ঘুমানো অত সহজ না, বেশ কঠিন। বিজনেস ক্লাস হলে আরামে ঘুমানো যায়, আদারওয়াইজ এখানে আসলে কষ্ট হয় না লম্বা জার্নিতে। এটা coffee? No, not mine. ইকোনমি সিটগুলিতে বসে থাকা 8 ঘন্টা কষ্ট, ওটা একটু হাঁটাহাঁটি করেছি। ওয়াশরুমে গেছে একবার, আর সকালে তো একবার ব্রেকফাস্ট দিয়েছে, এইমাত্র আবার লাঞ্চ দিল। লাঞ্চ শেষে এখন এটা ব্ল্যাক কফি খাচ্ছি। তো আমরা ওখানে নেমে, ইস্তাম্বুলে নেমে আমাদের জোহরের নামাজটা পড়বো, এরপরে বিকাল 4টার দিকে আমাদের নেক্সট ফ্লাইট। আমাদের 8 ঘন্টার ফ্লাইট প্রায় শেষের দিকে, আর 38 মিনিট সময় আছে ল্যান্ডিং এর। আমরা 12টা 49 পৌঁছাবো ইনশাল্লাহ। নেমে নামাজ পড়ে নিব এখানে লাউঞ্জে, বা ইস্তাম্বুল এয়ারপোর্টে নামাজের সুব্যবস্থা আছে আশা করি। এরপর একটা লাউঞ্জে ওয়েট করব, বাকি ফর্মালিটিস করে আমরা কানেক্টিং ফ্লাইটটা নিব ইনশাআল্লাহ। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দর টার্কি ল্যান্ডস্কেপ, এটা ইস্তাম্বুলের আশেপাশে হবে। আমাদের প্লেন এখন ডিসেন্ড করছে, অর্থাৎ ধীরে ধীরে উচ্চতা কমাচ্ছে, উপর থেকে নিচের দিকে নামছে, দেখতেই পাচ্ছেন। এখন অনেক বেশি ভিজিবল নিচের গ্রাউন্ড। তো আমরা খুব অল্প সময় পরে ল্যান্ডিং করব ইনশাআল্লাহ। আপনি ব্যাগটা মাঝখান থেকে একটু সরাই রাখেন, হ্যাঁ, সবাই দেখতে পারবে। আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে এখন, ওয়েলকাম টু ইস্তাম্বুল। এখন 1:15 বাজে, আমাদের নেক্সট ফ্লাইট 6:35। অনেক সময় আছে, আমরা লাউঞ্জে, কোনো একটা লাউঞ্জে ওয়েট করবো। আমরা এখন ইস্তাম্বুল এয়ারপোর্টের লাউঞ্জ এরিয়ায়। এখানে আমরা প্রায় 5টা পর্যন্ত অপেক্ষা করি, রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি। তারপরে আমরা 5টার দিকে রওনা দিয়েছি আমাদের নেক্সট ফ্লাইট বোর্ডিং করার জন্য। আমাদের নেক্সট ফ্লাইট 6টার পরে, বাট আমরা একটু আগেভাগেই বোর্ডিং গেটের দিকে চলে আসি, যাতে টাইমলি ফ্লাইট ধরতে পারি। Okay. It's G7. Yeah.
আমরা বোর্ডিং করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অনবোর্ড হয়েছি ট্রেনে। এখন বাজে কয়টা বাজে? এখন 7টা। এখানে 7টা বাজে, কিন্তু বাইরে একদম রোদ, কড়া রোদ। আমাদের 6টা 35-এ ফ্লাইট টাইম থাকলে একটু ডিলে হচ্ছে। সবাই লোকজন এখন বোর্ড করতেছে। মনে হয় আমরা টেক অফ করতে তারা 15-20 মিনিট লাগবে। তো সবাই আমরা বসেছি। এদিকে আছে আদ্রিনা, এটা নামিরা, ওই পাশে ঋষিতা আছে, ঋষিতা মা আছে। ঋষিতা স্যার হাই, হ্যালো ঋষিতা। এটা 12 ঘন্টার ফ্লাইট। আমরা যখন নিউ জার্সিতে 11 সামথিং না? No. It says 12 hours. 10 hours, 9 hours, 24 minutes. Oh, that's 11 hours flight. আমরা নিউ জার্সিতে পৌঁছতে রাত 11টা বাজবে। তো এই সিটগুলি আগের সেটা একটু বেটার, আগের ফ্লাইট হচ্ছে। দেখা যাক, স্টিল ঘুমানো তো যাবে না। তো এই বক্সটা দিয়েছে আমাদেরকে প্লেন থেকে। ইকোনমিতে খুব একটা ভালো কিছু দেয় না ইকোনমি ক্লাসে। আমাদের আগের কানেক্টিং আগে যেটা ওটা তো দিয়েছিল, ওটা ছিল শুধু আই শেড আর সাথে সক্স। এখানে দিয়েছে সাথে আরেকটা কিছু ছিল, এখানে আই শেড দিয়েছে, একটা সক্স দিয়েছে, ওয়ান টাইম স্লিপার দিয়েছে, আর দেখি লিপ বাম দিয়েছে, একটা লিপ বাম, আর টুথপেস্ট দিয়েছে, ওটা ইয়ার প্লাগ দিয়েছে এক জোড়া, আর টুথব্রাশ দিয়েছে একটা। তো এই হচ্ছে আমাদের ইকোনমি ক্লাসের যে কমপ্লিমেন্টারি ব্যাগ। আমরা 2টা ব্যাগ পেয়েছি, এটাই অনেক। ইকোনমি ক্লাসে আচ্ছা বেশি খেয়াল দিবে, তো বিজনেস ক্লাস আরো সুন্দর এবং খুব বেটার ব্যাগ দেয়, কিছু ছোট ছোট পারফিউমও দেয়। দাম তো অনেক বেশি বিজনেস ক্লাস হচ্ছে, এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না এত দাম দিয়ে 5 জনের টিকিট। আমরা সবসময় ট্রাভেল করি ইকোনমিতে। আমাদের অবজেক্টিভের আগে টাকা জমাবো সারা বছর। হ্যাঁ, বছরে একবার দুবার ট্যুর করবো। আমরা শপিং করি না কোথাও, আর অন্যান্য খুব একটা তেমন কোনো কাজ করি না, যেটাতে মূলত শপিংটা না করলে তো খরচটা অনেক সেভ হয়। এই এখন 7টা 10 বাজে সন্ধ্যা, কিন্তু বাইরে কি রকম কড়া রোদ দেখেন। তো এখানে সানসেট হতে হতে আমার কাছে মনে হয় 8:30 হবে। আমরা তো 5টার দিকে 5:30টার দিকে এই আসর নামাজ পড়েছি এখানে। তো মাগরিবের নামাজটা মনে হয় প্লেনে পড়তে হবে। সন্ধ্যা হয়ে আসলে আমরা ইনশাল্লাহ পরে নিব। আর এখন প্লেন টেক অফের প্রিপারেশন নিচ্ছে। আজকে আমাদের প্লেনটা হচ্ছে বোয়িং 787, সব মডার্ন টেকনোলজি। এখানে শেড নেই এই উইন্ডোতে, এটা অটো ডার্ক হবে, একদম পুরো ফুল ব্লক হয়ে যেতে পারে। এই যখন ডার্কেস্ট মোডে যাবে এখানে সুইচ আছে, এটা আবার ক্যাপ্টেন তার এখান থেকে কন্ট্রোল করতে পারে। তো আধুনিক মডার্ন এয়ারক্রাফটগুলিতে এটা তো মনে হয় 787 আছে, আর অন্যগুলিতে 747 বা অন্যগুলিতে আমি দেখিনি এটা।
এখন 8টা বেজে, সন্ধ্যা 8টা বেজে 5 মিনিট। আমরা এখনো টেক অফ করিনি। কোনো কারণে আমাদের বিলম্ব হচ্ছে, নিশ্চয় কোনো সমস্যা বা ক্লিয়ারেন্স পাচ্ছে না। তো একটা বিষয় লক্ষ্য করুন, 8টা 5 মিনিটে সন্ধ্যা, এখনো কিন্তু কড়া রোদ এখানে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমাদের এই বোয়িং 787 এটার যে পাখাগুলি, উইংগুলি বিশাল লম্বা। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে গিয়ে একদম ওই পাশে এখান পর্যন্ত বিশাল লম্বা একটা প্লেনটা এই পাখার উপরেই আসলে ভেসে থাকে শূন্যে। আমরা এখন টেক অফের জন্য টেক অফ পয়েন্টের দিকে যাচ্ছি। তো আশা করি ইনশাল্লাহ আমরা কয়েক মিনিটের ভিতরেই টেক অফ করবো। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 8টা 15 মিনিট। ফাইনালি আমরা টেক অফ করতে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে ল্যান্ড করেছি 11:30। ইমিগ্রেশন শেষ করে বেরোতে 12:30। এখন একটা উবার নিয়ে হোটেলে যাচ্ছি। এখন বাজে 12:50 মতো রাত। তো হোটেলটা কাছেই, মনে হয় আমরা 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবো। বিউটিফুল রাস্তাঘাট এখানে। এই এয়ারপোর্টটা জেএফকে অল্টারনেটিভ হিসেবে আমরা নিয়েছি। জেএফকে তে একটা ল্যান্ডিং করার টিকিট পাচ্ছিলাম না, যেগুলো আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। এটা একটু সস্তা পেয়েছি এখানে। আবার ফিরবার রিটার্ন ফ্লাইট আমরা জেএফকে থেকে নিয়েছি। আর এখানে আমরা নাইট স্টে করে কালকে সকালে ইনশাল্লাহ রওনা দিব ওয়াশিংটন ডিসি। সেটা বাসে যাব। প্রথমে একটা ভুল করেছি, সেই উবার নিয়েছি একটা ভুল হোটেলের। সামহাও আমার উবারের ডেস্টিনেশন চুজ করতে গিয়ে একটা হোটেলের নাম আসতো যেটা আমি বুকিং এ দিইনি। আমি নিজে একটু চেক করছিলাম রুটে, হঠাৎ থেকে আমার যে হোটেল যাওয়ার কথা সেটা না, অন্য ডিরেকশনে যাচ্ছে।
পরে দেখলাম আমি উবারটাই সিলেক্টেড লোকেশন এটা। আমার সাথে যিনি উবারটা চালাচ্ছেন উনি হচ্ছে একজন টার্কিশ ড্রাইভার, উনি আবার ইংরেজি বুঝে না। তো ওনাকে বলতে গেছি, বাট উনি হোটেলে নিয়ে আসলো। তো থ্যাঙ্কফুলি তাকে যখন বললাম এটা তো আমি ভুল, সে আবার দেখালো তার অ্যাড্রেসটা যে আমি তো এটাই লোকেশন চুজ করেছি। বাট আমি বললাম যে এটা আমার হচ্ছে মিস্টেক। তো সে এখন আমাকে আমার অ্যাকচুয়াল হোটেলে নিয়ে যাচ্ছে। এটার জন্য আমি উবারে গিয়ে আবার ডেস্টিনেশন চেঞ্জ করে দিই, অটোমেটিক্যালি নতুন ডেস্টিনেশনে জন্য একটা এক্সট্রা চার্জ কেটে দেয় উবার, আর ড্রাইভার আমাকে নতুন ডেস্টিনেশনে নিয়ে যায়, তেমন কোনো সমস্যা হয়নি।